বিয়ে শাদীতে আমি এবং আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন দিগকে আপনার শরীরের এই ঘামটা আতর হিসাবে মাখবো বলে একটু শিশিতে ঢুকিয়ে রেখেছি। অবমিন আতিয়া বিদ্দিবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার এই ঘামের মধ্যে, আপনার এই পাসিনার মধ্যে এত সুগন্ধ, এত সুগন্ধ, এত সুবাস, এত সুবাস, আমি আনাসের মা জীবনে কোনো আতরের মধ্যে শুই না। আপনার ঘামের মধ্যে এত সুগন্ধ, এত সুবাস, আমি জীবনে কোনো আতরের মধ্যে শুই নাই। যারা বলে নবী আর আমরা তো একই, নবীও মানুষ আমরা মানুষ, তাদের গা থেকে এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। পাঁটার গা থেকে যেমন গন্ধ, পাঁটা ছাগল আমাদের নয়, যারা বলে নবী আমরা তাদেরকে বলছি, তাদের ঘাম থেকে পাঁটা ছাগলের গায়ে যেমন গন্ধ বেরোয়, পাঁটা ছাগলের মতো গন্ধ বের হয়। আর আল্লাহ নবীর ঘাম থেকে মিষ্টাম্বর আতরের খুশবু বার হয়। বলুন সুবহানাল্লাহ। এই নবী কেমন মানুষ ছিলেন, এর উপরে যদি আলোচনা করা হয় সারা রাত কেটে যাবে। উহুদের ময়দানে আল্লাহ নবীর উপরে বর্ষার মতন তীর বর্ষণ হচ্ছিল। আমার রাসূল পাকের সাহাবা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর শরীরের উপরে নিজের পিঠ দিয়ে এইরকম করে গার্ড করেছিলেন, আর তীর বর্ষণ হচ্ছে। কিতাবের মধ্যে লেখা আছে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের উপরে সেদিন এত তীর বর্ষণ হয়েছিল, এত তীর বর্ষণ হয়েছিল, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠটা একদম আটা চালনের মতন ভাজা হয়ে গিয়েছিল। তবু নবীকে ছেড়ে কোথাও চলে যান না। সেদিন কাতাদা বিন নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দলিলুল কদস সাহাবা নিজের পক্ষে আল্লাহর নবীর সামনে গার্ড করে দাঁড়িয়েছিলেন। একটা তীর এসে নেজা এসে কাতাদা বিন নোমানের চোখে এইরকম লেগে স্লিপ করে গেল। কিতাবে লেখা আছে চোখের মণিটা খুলে মাটিতে পড়ে গিয়েছিল। অনেক রাতের মধ্যে আছে চোখের মণিটা চামড়া শুদ্ধ ঝুলছিল। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নিজের দত্ত মুবারকে করে নিজের হাতে করে কাতাদা বিন নোমানের চোখের জায়গায় সেটিং করে দিলেন, বসিয়ে দিলেন। বসিয়ে দিয়ে নিজের মুখ থেকে একটু থুতু বার করে লালা বার করে লাগিয়ে দিয়ে দোয়া চেয়েছিলেন। দোয়া চাওয়ার সঙ্গে সঙ্গে কাতাদা বিন নোমানের চোখটা আল্লাহর হুকুমে সেই দিন সঙ্গে সঙ্গে ভালো হয়ে গিয়েছিল। নবী আর আমরা তো একই, বুঝতেছেন না? যারা বলে একই, চোখে যদি কোনো শিকায়ত হয়, কারণ চোখে যদি পাওয়ার হয়, তো তার কাছে যে বলবেন যে একটু আল্লাহ নবী লালা মুবারক করে ছোট মুবারক করে লাগিয়ে দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে চোখটা ভালো হয়ে গিয়েছিল। তো তুমি একটু মুখের লালা একটু লাগিয়ে দাও না দেখি, তখন চোখটা ভালো হয়। ভালো কথা দূরের কথা, সঙ্গে সঙ্গে চোখটা পচে যাবে। গালে তো থুতু নাই, পান পড়া, গুটকা, ফিরাঙ্গা, রজনীগন্ধা, তুলসী, তালা, রাজা খৈনি, বুঝলেন না কথা? আবার কি একটা বলছে মুসাফির, নাকি সে বলছে মুসাফির। মুসাফির এত রাতে আবার মুসাফির এলো কোথায় খাটবে, খাওয়া দাওয়া করবে না, হলো ও মুসাফির ক্ষেত্রে মুসাফির গালে আছে। ও এত নাম, বুঝতেছেন না? আবার ছোট্ট ছোট্ট বালিশ বালিশ মতো বেরিয়েছে, মানে হাতে এরকম মূল চাতে হবে না, মূল চাতে রেডি করা আছে, খালি এরকম করে দিয়ে দিচ্ছে। কি বলছে, চাইনি নাকি? না না, হয়নি না, চাইনি বলে কি একটা নাম আছে, চাইনি বলে এরকম দিয়ে দিচ্ছে। আর ওই থুতু যদি একবার লাগানো হয় চোখে, তো চোখ থাকবে, সঙ্গে সঙ্গে তো চোখটা পচে যাবে। তারপরে আবার
আমলের ব্যাপার আছে, কত নামাজ, কত রোজা, কত কোরআন তেলাওয়াত, কত জিকির, কত আপনার তসবিহ, এই ব্যাপারে আছে। আমার ভাইরা, আবু রাফিকে কতল করতে গিয়ে আল্লাহর নবী সাহাবা, সংক্ষেপে বলছি, তিনতলার উপর থেকে, কেল্লার উপর থেকে হযরতে আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে গেলেন। পড়ে গিয়ে একদম পাটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কি করবেন? নিজের মাথার পাগড়িটা খুলে কোন রকম করে পায়ের মধ্যে বেঁধে ঘিচাতে ঘিচাতে জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়েছিলেন। রাতে বেলা যে খোঁজ দিয়ে ইসলামের দুশ্মন কাফেরদের সর্দার আবু রাফিকে কতল করে ভোর হয়ে গেল, তো বেরিয়ে নৌকে পড়েছিলেন। দিনের বেলায় খোঁজাখুঁজি হলো, এই জঙ্গলে পড়ে আছেন। ধরাধরিকে আল্লাহ নবীর সামনে নিয়ে আসা হয়েছিল। আল্লাহ নবী অনেক দোয়া চাইলেন। দোয়া চাওয়ার পর আল্লাহ নবী বলেছেন, উবসুত রিজলাকা ফাবাসাতু রাজি আব্দুল্লাহ বিন আতিক, তোমার ভাঙা টুকরো টুকরো হয়ে যা হাঁটুটা আমি নবী আমার সামনে একটু ধরো, ফেলে দাও, আমার সামনে ধরো। আল্লাহ নবীর সামনে এইভাবে পাটা রাখা হলো, টুকরো টুকরো হয়ে যা হাঁটুটায়। আল্লাহ নবী একবার, দুবার, তিনবার এইরকম হাত বুলিয়ে দিলেন, মাথা করে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে ভাঙা টুকরো টুকরো হয়ে যা হাঁটুটা আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল। নবী আর আমরা এক। তাহলে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে যখন মালাই চাকি ঘুরে যায়, প্রত্যেকদিন দুটো, তিনটে, চারটে করে হসপিটালে আসছে। যখন মালাই চাকি ঘুরে যায়, তাহলে আবার হসপিটালে যেয়ে আবার ট্যাক্সন দিয়ে, দড়ি দিয়ে 5 কেজি 10 কেজির পড়ে ঝুলিয়ে দিয়ে এরকম করে খেঁচে রেখে দেয় 1 মাস 2 মাস। অত দরকার কি আছে? যারা বলে নবী আর আমরা এক, তাদেরকে দেখে দিয়েছে বলবেন আল্লাহ নবী তো এরকম একটা হাত বুলিয়ে দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে জোড়া লেগে গেল। তো তুমি একটু হাত বলে দাও দেখি, তখন জোড়া লেগে যায় দেখি। তখন দেখবে মলি চায় পেছন দিকে দরজা খুঁজছে, কোন দিক দিয়ে পালানো যায়। খান্দাকের যুদ্ধে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কয়েক কেজি মতন গোশ হবে আর রুটি, আর 350 সাহাবা আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছিলেন। আল্লাহর নবী কি বলেছে, লুকিয়ে লুকিয়ে আপনার কয়েকজন সাহাবাকে নিয়ে চলেন। হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, হযরত ওসমান গনি, আলী কাররামাল্লাহু ওয়াজহু, 350 সাহাবা একটুখানি একটা বকরি গোশ রান্না করেছেন আর রুটি। কিন্তু আল্লাহ নবী 350 সাহাবাকে দাওয়াত দিয়ে দিলেন। হযরত জাবের তো চোখ বড় বড় হয়ে গেল, কি হবে রে বাবা। এসে যখন গিন্নিকে বলছে তাদের দস্তখানা বিচার রেডি করো, তোদের গিন্নি বলছে তোমার মাথা ঠিক আছে তো? একটুখানি একটা বকরির গোশ আর এই রুটি কয়েক কেজি গম থেকে, জব থেকে তৈরি হয়েছে, আর 350 মানুষকে নিয়ে দাওয়াত দিয়েছে। নবীর যুগের মেয়ে তো, তাদের তো মহব্বত ছিল, তাহলে পুরুষগুলো নবীকে ভালোবাসতো আর মেয়েগুলো ভালোবাসতো না। তাই আবার ঘুরিয়ে জিজ্ঞাসা করছে, আচ্ছা আমাদের খাবারের পরিমাণ সম্পর্কে কি আল্লাহ নবীকে বলা হয়েছিল? কতটুকু রুটি, কতটুকু গোশ? বলে আমি তো বললাম না, একটা বকরি জবাই করা হয়েছে, আর কয়েক কেজি আটা কুটিয়ে কিছু রুটি 10-20টা। তো তা জেনেও হুজুর আসছেন, দিন দুনিয়ার বাদশা আল্লাহর নবী আসছেন, তা জেনে শুনে? বলে হ্যাঁ। তাহলে আর আমাদের কোনো চিন্তা নেই, বলেন সুবহানাল্লাহ। তাওয়াক্কুল তো আল্লাহ বললে হবে না, তাওয়াক্কুলটা দেখতে হবে কাজে কত তাওয়াক্কুল। ঠিক আছে, আল্লাহ নবী 300 থেকে 350 সাহাবাকে নিয়ে এসে হাজির হলেন। এসে বললেন, ওই গোশতের হাঁড়িটা আমি নবী আমার সামনে নিয়ে আসো। আল্লাহ নবীর সামনে আনা হলো। আল্লাহ নবী নিজের মুখ থেকে একটু লালাবার করে, থুতুবার করে হাঁড়ির মধ্যে দিয়ে দোয়া চাইলেন। আবার বললেন ওই খমিরের হাঁড়িটা, রুটির হাঁড়িটা নিয়ে আসো। আল্লাহ নবীর সামনে নিয়ে আসা হলো। নিজের মুখ থেকে একটু লালাবার করে, থুতুবার করে হাঁড়ির মধ্যে যে দোয়া চাইলেন। বলেন এবারে
সবাইকে গোশত আর রুটি বিতরণ করতে আরম্ভ করো, তাকসিম করো, বেটে দাও। আমার ভাইরা, আল্লাহ নবীর হুকুমে সেই দিন রুটি আর গোশত সাহাবাদেরকে দিতে আরম্ভ করা হলো। দিতে 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 দেখা গেল 300 থেকে 350 সাহাবা সকলেরই আতুরদার সঙ্গে গোশত আর রুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরও হাড়ির মধ্যে রুটি আর গোশত যেমন তেমনই রয়ে গিয়েছে। আল্লাহ নবী বলেছেন, যারা রুটি বানিয়েছে তাদেরকে সমস্ত গ্রামবাসীকে, পাড়া প্রতিবেশীকে আজকে বিতরণ করে দাও। সারা গ্রাম পড়োশিকে বিতরণ করা হয়েছিল, তারপরেও দেখা গিয়েছিল হাড়ের মধ্যে রুটি আর গোশত যেমন তেমনই রয়ে গিয়েছে। বলে নবী আর আমরা এক। যখন 350 বরযাত্রী এসে যায়, 300 জন আসার কথা, 50 জন বেশি যখন এসে যায়, মেয়ের বাপেদের ঘুম হারাম হয়ে যায়। 50 জন বেশি এসে গেছে, কি হবে রে বাবা? কেন অত চিন্তা কি আছে? যারা বলেন নবী আর আমরা এক, ওই সমস্ত মুলি সাহেবগুলোকে ডাকবেন, দেখে বলবেন আল্লাহর নবী মুখের লালা দিয়ে দিয়েছিলেন খান্দকের যুদ্ধে, হাড়ির মধ্যে গোশত বরকত হয়ে গিয়েছিল, রুটি বরকত হয়ে গেছিল। 350 সাহাবা খেয়েছেন, আরো খেয়ে 700-800 মানুষ খেয়েছেন। আর তুমি 50 জনকে খাওয়াতে পারবে না? একটু হাড়ির সেইটা ফাঁক করে, একটু মুখ থেকে লালা বার করে, একটু হাড়ির মধ্যে দিয়ে একটু বরকতের দোয়া চেয়ে দাও না ভাই। বরযাত্রী 50 জন বেশি এসে গেছে। তখন তো বলে মলি সাহেব পেছন দিকে দরজা করছে, কোন দিক দিয়ে দৌড়ে পালিয়ে যায়, পালানো যায়। ভালো করে ঘিরে রাখবেন। পালানো খাসটা তো অভ্যাসটা খুব ভালো আছে কিনা আমাদের, বুঝেছেন না কথা? আমার ভাই নবীর সঙ্গে কারোর তুলনা হয়? তাই কবিরাও কি সুন্দর কবিতার আকারে তারাও কিন্তু বলেছিলেন, আজ থেকে শত শত বছর আগে এর উত্তর কবিতার মাধ্যমে দিয়েছিলেন। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। কবি বলছেন, ইয়াকুত পাথর পাথর, হিরে পাথর পাথর, মার্জান পাথর পাথর, চুনি পাথর পাথর, পান্না পাথর পাথর, গমের পাথর পাথর, নীলা পাথর পাথর। এইরকম এই সমস্ত দামি দামি পাথরগুলো অনেক দাম, হিরে পাথরের অনেক দাম। আর আপনারা আমার চন্দ্রেশ্বর রাস্তার ধারে, মিলন বাজারে রাস্তার ধারে, আর ট্রেন লাইনের ধারে হাজার হাজার স্টোন চিপ নুড়ি পাথর গড়াগড়ি যাচ্ছে, তাকেও বলে পাথর। আর হিরে পাথর কেউ বলে পাথর। তাই বলে আপনার আমার মতন রাস্তাঘাটে, গড়াগড়ি যাওয়া পাথর আর হিরে পাথর, দুটো পাথর কি সমান হবে? ওই বলছে হিরে পাথর তার নাম পাথর, আর স্টোন চিপ নুড়ি পাথর তার নাম পাথর। কিন্তু একটা হিরের কত দাম? এক রতি যদি হিরে হয় তার মানে 10 লাখ টাকা দাম হবে। সেও পাথর, এও পাথর। তাই বলে ওই হিরে পাথর আর রাস্তাঘাটে গড়াগড়ি যাওয়া দুটো পাথর এক হবে না। সেই রকম আল্লাহ নবীও মানুষ, আপনিও মানুষ, কথাটা কিন্তু এক, মানুষ মানব। তাই বলে আপনার আমার মতন রাস্তাঘাটে গড়াগড়ি যাওয়া মানুষ নবী নয়, গড়াগড়ি যাওয়া পাথর হিরে নয়। আমরাও মানুষ, নবীও মানুষ, আমরাও মানব, নবীও মানব, কিন্তু তিনি ছিলেন মহামানব। বুঝতে পারছেন না কথা? আল্লাহ নবীর শান, আল্লাহ নবীর বর্তমান। কবিরা বলেছিলেন, অর্থটা খালি বলে দিই। কবি বলেছিল 1000 হরিণ
একটা ঘাটে পানি পান করে, একই ঘাস ওই একই ফল ফুল খায়, খেয়ে যখন 1000 হরিণ যখন পায়খানা করে লাদে, 999টা হরিণের পেট থেকে গু বার হয়, লাদি বার হয়, আর একই খাদ্যকে একই ঘাসকে একই ঘাস চিবিয়ে একই পানি পান করে একটা হরিণের পেটের নারীর ভেতর থেকে মৃগনাভি আত তৈরি হয়, রুটি হিসেবে বিক্রি হয়। এক রুটির দাম মনে হয় 12,000 টাকা। ওই সব হরিণের পেটের মধ্যে তো একই তো ছিল, কই মৃগনাভি হয় না তো, আর মিসকাম্বল ওই হয় না তো। সেরকম আপনি আমিও খাওয়া দাওয়া করি, আপনি আমিও যা কিছু করি, ইবাদত বন্দেগী খাওয়া দাওয়া যা কিছু করি, আমাদের শরীরের মধ্যে সেইগুলো যে 999টা হরিণের মতো নোংরা আর নোংরা হয়ে যায়, খারাপ আর খারাপ হয়ে যায়। আর আল্লাহ নবী যা কিছু করেন, খাওয়া দাওয়া করেন, আল্লাহ নবীর শরীর মুবারকের মধ্যে সেইগুলো গিয়ে নূর আর নূর হয়ে যায়। قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ নবীর মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপাতমাত্র নূর, নূর আর নূরের থেকে তৈরি, দুটো কথা কিন্তু পার্থক্য আছে। নূরে মুজাসসাম আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম শরীফের হাদিস, মাওলানা রুম রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা আবার ফারসিতে ব্যাখ্যা করেছিলেন, ফারসিতে আবার মুসলিম শরীফের রিওয়ায়াতটাকে ফারসিতে কি সুন্দর করে তিনি বলেছিলেন। बीबी अहमद राबू जहल बेगो जस्ट नक्शी करनी हासिम से गो बीबी सिद्दीक कस्बा गुस्ता आफता ऐ दशर की नई जगर भी खुश बता। আবু জহেল কমবক্তা ঘুরতে ঘুরতে আল্লাহ নবীর দরবার শরীফে এসে আল্লাহ নবীর নুরানি চেহারা মোবারকের দিকে আঙুলটা বাড়িয়ে বলেছিল, হাশিম বংশের মধ্যে এত বাজে কালো কুচ্ছিত একটা মানুষ জন্ম নেবে আমরা জীবনে কোনোদিন কল্পনাই করতে পারি না। বলুন নাউযুবিল্লাহ। এত বড় বেয়াদবিয়ানা কথা আমার রাসূল পাকের সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি সহ্য হয়? সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জহল মিথ্যে কথা বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর যখন আপনার নুরানি চেহারা মোবারকের দিকে তাকাই, হুজুর আপনার নুরানি চেহারা মোবারকের মধ্যে আমি এত নূর দেখি, এত নূর দেখি, এত আলো দেখি, এত আলো দেখি। আপনার নুরানি চেহারা মোবারকের নূরের আলোর কাছে হুজুর চাঁদের আলো টেক খাবে না, আর সূর্যের আলো টেক খাবে না। আল্লাহ নবী বলেছিলেন, আবু জেহেলও ঠিকই বলেছে, আর আমার সাহাবা আবু বকর সিদ্দিকও ঠিকই বলেছে। আবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তা কি করে হতে পারে? আবু জেহেল তো আপনাকে কালো কুচ্ছিত দেখলো, আবু বকর সিদ্দিক তিনি তো চাঁদের মতন দেখলেন। আল্লাহ নবী বলেছেন, আবু জেহেলের অন্তরটা, কলবটা, গোত্রের টুকরোটা অপরিষ্কার, কালো কলম নিয়ে, কালো গোত্রের টুকরো নিয়ে, অপরিষ্কার কলম নিয়ে সে আমাকে দেখেছে, কালো কাঁচের মধ্যে দিয়ে আমাকে দেখেছে, ওর চোখে ও ঠিকই দেখেছে। আর আমার সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলবটা, অন্তরটা, গোত্রের টুকরোটা পরিষ্কার পরিচ্ছন্ন, তাই সাদা ট্রান্সপারেন্ট, সাদা কাঁচের মধ্যে দিয়ে আমাকে দেখেছে। আবু বকর তাই আমার আসল রূপটাই দেখেছে। চোখ তো একই রকম ছিল, একই ছিল, দুরকম
দেখা হলো কি করি ألا إن في الجسد مضغة إذا صلح الجسد كله وإذا فسد الجسد كله ألا وهي القلب আল্লাহ বলছেন মানুষের শরীরের মধ্যে একটা গোত্রের টুকরো আছে সেই গোত্রের টুকরো যদি পরিষ্কার পরিচ্ছন্ন পাক সাফ হয় তার নামাজ রোজা ইবাদত বন্দেগী আমল খাওয়া দাওয়া দেখাশোনা সব পরিষ্কার পরিচ্ছন্ন পাক সাফ হবে পরিষ্কার হবে আর ওই গোত্রের টুকরোটা যদি অপরিষ্কার থাকে নোংরা থাকে খারাপ থাকে তার নামাজ রোজা ইবাদত বন্দেগী আমল দেখাশোনা খাওয়া দাওয়া সব অপরিষ্কার হবে নোংরা হবে আলা ওয়াহিয়াল কলব ওয়া মুসাবা ওই গোত্রের টুকরোটার নাম হচ্ছে কলব পীরেরা আমাদেরকে বলে বাবা ওই কলবটাকে পরিষ্কার করে লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা বলা এবারে ফ্যানটা একটু ঘুরিয়ে দিতে পারেন আমার দিকে গলা বসে যায় বলে আগে আমি বারণ করেছিলাম এবারে যাই লা ইলাহা ইল্লাল্লাহ ধাক্কা মারতে হবে তিনি আমাদেরকে বলে বাবা ঠিক আছে কলবটাকে ঠিক আছে কলবটাকে পরিষ্কার করবে বাবা কলবে ময়লা পড়ে গেছে এই পাত্র যদি ছিদ্র হয় আপনি যতই পানি ঢালেন সব নিচে দিয়ে বেরিয়ে চলে যাবে তো আমাদের কলবটা সেটা হচ্ছে আমল রাখার পাত্র সেই পাত্র যদি ঠিক না থাকে আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী আমলটা রাখবেন কোথায় বুঝছেন না কথা সেই কলবটাকে ঠিক করতে হবে তবে নামাজের মধ্যে একগ্রতা আসবে আল্লাহ নবী বলেছেন লা সালাতা তাম্মা ইল্লা বিল হুদুর হুদুরে একবার ছাড়া কোনোদিন নামাজে কামিল হতে পারে না আল্লাহ নাম বলেছেন আমরা নামাজ পড়ছি রোজা রাখছি ইবাদত করছি কোরআন তেলাওয়াত করছি হজ করছি আমাদের মন ঠিক থাকে না মসজিদে গিয়ে ইমাম সাহেবের পেছনে দাঁড়ালাম নওয়াইতুন উসাল্লিয়া লিল্লাহি তাআলা বলে হাফ মিনিট কি 1 মিনিট তারপরে নামাজের মধ্যে যত বিবি বাল বাচ্চা ঘর সংসার হাঁস মুরগি গরু বাছুর কলকাতা হাওড়াহাট বড়বাজার চন্দনেশ্বর ওদিকে ঘটকপুকুর ওদিকে বদরা ওদিকে সোনারপুর ওদিকে ঘটকপুকুর সব ঢুকে গেছে আমাদের মধ্যে ঢুকে দিয়ে খেঁচাখেঁচি করছে ওদিক থেকে টানছে এই দিক থেকে টানছে ইমাম সাহেব সালাম ফিরে দিল আমরাও সালাম ফিরে দিলাম তারপরে চিন্তা করছি যে কোথায় আছি মসজিদে আছি না ঘরে আছি না কোথায় নামাজটা পড়ছি মানে এমন চিন্তা করছিলাম চিন্তা করতে করতে অন্য জগতে আমরা চলে গেছি এইভাবে নামাজ পড়ে পড়ে আমাদের 70 বছর বয়স হয়ে গেল 75 বছর হয়ে গেল 60 বছর হয়ে গেল 45 বছর হয়ে গেল 50 বছর হয়ে গেল নবীর মতন নামাজ পড়বেন না সাহাবাদের মতন নামাজ পড়বেন না তাবেঈনদের মতন নামাজ পড়বেন না ইমামদের মতন আইম্মাদের মতন নামাজ পড়বেন না বড় পীর সাহেব খাজা সাহেব দাদা হুজুরের মতন নামাজ পড়বেন না ওই নামাজ পড়তে গেলে আপনাকে আমাকে পিরানে তরিকত বুজুর্গানি দিন উলিয়াদের দরবারে গিয়ে এই জায়গাটাকে ঠিক করতে হবে ভিতর থেকে জানোয়ারের ফসলগুলোকে বার করতে হবে ভিতর থেকে নোংরাগুলোকে বার করতে হবে ভিতর থেকে নোংরাগুলোকে পরিষ্কার করতে হবে না হলে হবে না কলবটা যদি পরিষ্কার না থাকে আপনার নামাজ রোজা ইবাদত বন্দেগী আমল কাজে আসবে না লা সালাতা তাম্মা ইল্লা বিল হুদুর হাদিসে আরো আছে আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা এমন ভাবে আল্লাহ রাসূল বলেন এমন ভাবে তোমরা নামাজ পড়বে যেন আল্লাহকে দেখতে পাচ্ছ যদি এরকম না হয় এই অন্তর যদি না তৈরি করতে পারো অন্তত এইরকম মনে করো ফাইন্নাহু ইয়ারাকা মানে আমি নামাজ পড়ছি আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না তো কি হয়েছে
আল্লাহ তো আমাকে ডাইরেক্ট দিচ্ছেন, মনির সামনে আছে, আমি জমিতে নাগল দিচ্ছি, কাজ করছি, ফাঁকি দেওয়া যাবে? এরকম একটা মন, একগ্রতা, আল্লাহর ডর হয়, আল্লাহর ভালোবাসা, আল্লাহ রেজামন্দি হাসিল করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আপনাকে আমাকে নামাজ পড়তে হবে, জান্নাত পাওয়ার জন্য না। তাহলে তো একটা আমরা জান্নাতের আশায় আমরা নামাজ পড়ছি। এটা এখানে যেমন দুনিয়ায় টাকা পয়সার আশায় আমরা ব্যবসা করি, বাণিজ্য করি, তো জান্নাতের আশায় জান্নাতে যাবো সেই জন্য নামাজ পড়ছি না, এই নিয়তে রাখবেন না। সবসময় নিয়ত রাখবেন যে আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ছি, ব্যাস আল্লাহ খুশি হয়ে গেছে, ব্যাস আল্লাহ রেজামন্দি হাসিল করার জন্য নামাজ পড়ছি, আল্লাহ মহাব্বতে নামাজ পড়ছি, আল্লাহর হুকুম পালন করছি। আল্লাহ নামাজ পড়তে বলেছেন, নবীর হুকুম পালন করছে, নবীর সুন্নাত পালন করছি, এটা মনে রাখতে হবে। আমার ভাইরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ যখন নামাজ পড়তেন, সাহাবারা বলছেন আমরা আল্লাহ নবীর সঙ্গে নামাজ পড়তাম। আল্লাহ নবী যখন রুকুতে যেতেন আমরাও রুকুতে যেতাম, আল্লাহ নবী যখন সিজদায় যেতেন আমরাও সিজদায় যেতাম। আল্লাহ নবী সিজদা যাওয়া মাত্রই আজিজুন কাআজিজুর রাহা, আল্লাহ নবী সিজদা যাওয়া মাত্রই আল্লাহ নবীর বুকের ভিতর থেকে একটা চাঁদা ঘোরাবার মতন কান্না ভয় ভয়ানি শব্দ আমরা শুনতে পেতাম। আল্লাহ নবী নামাজ পড়তেন, আওয়াজ আল্লাহ নবী নামাজ পড়তেন, অন্তর কাঁদত। আমরা নামাজ পড়ি, আমাদের কান্না আছে, আমাদের কান্না আছে, আমাদের তো নামাজের মধ্যে কান্না আছে না। আল্লাহ নবী নামাজ পড়তেন, অন্তর কাঁদত। যখন নামাজ পড়তেন নামাজের মধ্যে এত কান্না কাঁদতেন, একদম টুকরে টুকরে কাঁদতেন, নাসে যাও আমারও, একদম টুকরে টুকরে কাঁদতেন। আল্লাহ নবীর সাহাবারা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সঙ্গীরা মুসল্লিরা বলছেন, শেষ কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজের মধ্যে টুকরে টুকরে কান্নার শব্দটা শুনতে পেতাম। বলুন সুবহানাল্লাহ। শেষ কাতারে দাঁড়িয়ে আমরা নামাজের মধ্যে কান্নার শব্দটা শুনতে পেতাম।